আজকে আমি কাঁচা কলা ভর্তা করব। প্রথমত আমি একটা কাঁচা কলাকে 3 টুকরা করে নিয়েছি এবং এটা সিদ্ধ করার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছুটা পানি দিয়েছি কলাটা সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ সিদ্ধ করার পর আমি কড়াইয়ের ঢাকনা উঠিয়ে কলাটাকে চেক করলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কলাটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন আমার কাজ শেষ হয় নাই। কলাতে থাকা পানিটা কড়াইয়ের উপর রেখে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর কলাটাকে নামিয়ে নিব এবং ভর্তা করার জন্য কলার খোসাটা ছাড়িয়ে, গরম থাকার কারণে আমি কলাটাকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। কলাগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি আরেকটা বাটি নিয়ে নিলাম, দুটি শুকনো ভাজা মরিচ নিয়ে নিলাম, দুটি মরিচ নিলাম কারণ এটি হচ্ছে কারেন্ট মরিচ। এই মরিচগুলোর অনেক ঝাল, এর জন্য দুটি যথেষ্ট। এই মরিচগুলো আমার হাত দ্বারা টেলে নিব। মরিচগুলো টালা হয়ে গেলে এখানে পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে খানিকটা সরিষার তেল দিয়ে দিব। এটুকু মরিচ ভর্তায় এতটা পেঁয়াজ দেওয়ার একটাই কারণ, এটা হচ্ছে আমার হাজবেন্ড আলাদাভাবে মরিচ ভর্তা খেতে পছন্দ করে, সেই জন্য পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি যাতে করে মরিচ ভর্তাটা একটু বেশি হয়। মরিচ ভর্তা করা শেষ। এখান থেকে মরিচ ভর্তা উঠিয়ে রাখবো ভাত দিয়ে আলাদাভাবে খাওয়ার জন্য। এখন ম্যাশ করে রাখা কলাগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে মরিচ ভর্তার সাথে মিশিয়ে নিব। এরপরে একটু লবণ দিব, আবার একটু মিক্স করে নিব। ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার কলা ভর্তা। এই হচ্ছে আমার কলা ভর্তা। কলা ভর্তা খেতে অনেক মজা লাগে, আপনারা এভাবে কলা ভর্তা খাবেন।